দয়া অভিজিৎ কেস আছে, তাড়াতাড়ি অভিজিৎ গাড়ি বের কর। দয়া জানলা খোল, আমি গাড়ির মধ্যে ঢুকবো। কি বলেন স্যার আপনি? এই গাড়ি তো জানলা দরজা কিছুই নেই। জানলা তোর তো নাই মানে, তাহলে আমি ঢুকবো কোনটা? কেন স্যার পিছন দিয়ে চড়ান আপনি? তোরে কোন গাড়ি আনতে কইছি আর তুই কোন গাড়ি আনছস? স্যার আমি তো এটাই পাইছি, এটাই নিয়েছি। দেখছেন স্যার, বলো তোর কাম দেখছেন স্যার, আপনার গাড়ি তো এটা। ওহো, আমি তো ভুলে গেছিলাম আমার গাড়ি। অভিজিৎ তুই গাড়ি চালা, দয়া তুই সামনে উঠ, আমি পিছিয়ে উঠতাছি। এই অভিজিৎ তুই গেছস করে গাড়ি নিয়ে, তুই কই গেছস? তাড়াতাড়ি আয় এনে, খুনি ধরন লাগে, সূত্র বাই করা লাগে। স্যার আমি তো ঢুকাইতেছি। হ্যাঁ স্যার, অর্ধেকটা ঢুকাই দিছি। হ্যাঁ তুই অর্ধেকটা ঢুকাই ফেলাইছস মানে? দয়া অভিজিৎ নিশ্চিত এই জঙ্গলের ভিতরে অঘটন ঘটাইতেছে। কি কোন স্যার? স্যার আমি গোটাটা ঢুকাই দিছি। হ্যাঁ পুরাটা ঢুকাই ফেলাইছস? এই শালার পুর তাড়াতাড়ি আয় এনে, কেস সলভ করা লাগবো। এ দয়া অভিজিৎ নিশ্চিত অঘটন ঘটাইতেছে। স্যার আমি সব ঢুকে গেছি। তুই সব ঢুকে গেছস মা মানে? স্যার কি করে আপনি এগুলা? অভিজিৎ সব বলে ঢুকে গেছে, এইবার কি হইব? এই তুই ঠিক করে কতক্ষণ তুই কই ঢুকছস? স্যার আমি গাড়ি নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ কি হলো স্যার? আগে কইবি না? আরে দয়া তেমন কিছু না। অভিজিৎ বলে গাড়ি নিয়ে জঙ্গলের ভিতর ঢুকতেছে, অর্ধেকটা ঢুকছিল গাড়ি, ওই সময় কল দিছি, যার কারণে এই ঘটনাটা হয়েছে। দয়া অভিজিৎ জি স্যার। লাশ কোথায়? স্যার লাশ মানে শিয়ালে খাইছে। না স্যার, লাশ মানে কুত্তা খাইছে। এই থাম, খুনটা শিয়ালে করছে না কুত্তায় করছে এটা বিষয় না, বিষয় হইলো খুনটা হইলো কিভাবে এটা বল। খুন্ডা স্যার, খুন্ডা ভাগ করছে। থাম থাম, কেস শেষ। কি স্যার কেস শেষ? খালি তো আইলেন, কোনো তো ইনভেস্টিগেশনই করলেন না কেস স্যার। শোনো দয়া, শোনো অভিজিৎ, খুনটা করছে বাঘ, তারপরে খাইছে শিয়াল, তারপরে শিয়ালে খাওয়ার পর বাকি অংশটা খাইছে কুত্তা, বুঝছো? জি স্যার। তাহলে কেস কি হলো? কেস কি আরো থাকে? কেস শেষ। স্যার এটা কি হলো? আপনি তো কোনো কেসের ইনভেস্টিগেশনই করলেন না। ইসরে, খুন হওয়ার কাম হয়ে গেছে, জি স্যার। খাওয়ার কাম খেয়ে ফেলছে। এখন খুনি যদি হয় কুত্তা, খুনি যদি হয় বাঘ, খুনি যদি হয় শিয়াল, এই জঙ্গলের ভিতরে কুত্তা শিয়াল বাঘ খুঁজা বাইর করতে গেলে তো আমাকে জানি থাকবো না, তাহলে আমরা খুনি বাইর করবো কিভাবে? আপনি তো স্যার। কি অভিজিৎ ঠিক না? দয়া অভিজিৎ তাহলে চলো। স্যার কেস তো শেষ, আমি খুন্ডা হলো কি? তাও তো কথা দয়া, আমরা তো কেস সলভ করে নিলাম, কিন্তু খুন হইলো কি এটা তো আমি জানি না। অভিজিৎ তো স্যার একদম ঠিক কথা বলছে। হ্যাঁ তাহলে ওই লোকটারে কল দিতে হইব। হ্যালো, ওই বেটা কেস দিয়া গেছত, বেটা কেস খুন হয়েছে কে এটা আমার কইলি না? বেটা কেস দিয়া থয়ে গেছত গা। কি কি খুনেছে মানে? আমার ছাগল খুনেছে। খুন হয়েছে তোর ছাগল? করলি আমার ঘরে পাগল। তাড়াতাড়ি 50,000 টাকা নিয়ে আয় এই জঙ্গলের ভিতরে, নাইলে তোরে খুন করে ছাড়মু। শেষ হইলো। 50,000 দিমু, কিন্তু আমার ছাগলের ব্যাটারি আর লাইটটা লাগবো, তাইলে 50,000 দিমু। দয়া অভিজিৎ, স্যার এটা মারাত্মক কেস রে, এটা যেমন তেমন ছাগল না, এটা অসাধারণ ছাগল। কেন স্যার কি হলো? কেন? আর এটা খাসি ছাগল না, এটা হইলো পাড়া ছাগল। কি কোন স্যার আপনি এগুলা? যার এই ছাগলটা ও কইতেছে 50,000 দিব, কিন্তু ছাগলের ব্যাটারি আর লাইট ওরে জমা দিতে হইব। এখন এগুলা শিয়াল কুত্তা খায় ফেলেছে, এগুলো আমরা পাই কই? স্যার 6 মাস বিরুতে থাকা কি একটা কেস আইলো ছাগল মারা। থাক স্যার, টাকার দরকার নাই, এই গরমে যদি বাঁচতে চান তাহলে চলেন। बेटे ओ बेटा मौज कर दी हाँ मौज कर दी वाह बेटे वाह अरे